আজকে তো এসএসসি পরীক্ষার রেজাল্ট দিব, দেখাম আপনি পাস করেননি। আপনি তো কইছেন পরীক্ষার পরে পাস করলে ফোনটা কিনে দিত, আমি তো রিস্কের টিয়া জোগাড় করছি। দেখাম পাস করেন নাকি ফেল করেন। আপনারে কইছে আমি পরীক্ষা দিছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবার আমি এ প্লাস আইবই। আপনি আর 1 5 রেডি দেখেন, আমি এবার পাস করাম। আরে আজকে তো আমাদের রেজাল্ট দেওয়ার কথা, আমরা তো পরীক্ষা দিলাম অনেক দিন হলো, আজকে তো রেজাল্ট দিব। যাই মামার কাছে যাই, গিয়ে জানি রেজাল্ট কি হয়েছে। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মামা আজকে তো আমাদের রেজাল্ট দেওয়ার কথা, একটু চাস না মোবাইলে আমাদের রেজাল্টটা কি হলো। 12টা তো বাজে গেছে, 12টা বাজে তো রেজাল্ট হওয়ার কথা। তাতে একটু দাদা দেখতাছি, দাদা মামা আগে আমারটা চাই লই। আচ্ছা আচ্ছা। মাম্মা আমি তো এ প্লাস পেয়ে গেছি মাম্মা। দাদা আমারটা চা। মাম্মা তুইও দিয়ে এ প্লাস পাইছস মাম্মা। আরে মামা আমরা দুজন এ প্লাস পাইছি, চল রাব্বি কি পাইছে দেখে আসি চল। আরে মামা দাঁড়া, আমরা জানি এ প্লাস পাইলাম, বাড়িতে তো এখনো খবর দিলাম না। চল আমার আব্বুকে বলে আসি, আমার আব্বু তো বলছে আমার হুন্ডা দিব, দিব বলছে। চল তাহলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কই দিতে আছেন? আমি তো এদিকে যাইতেছি। তো ভাই আপনার ভাই কি পাইছে? আমি তো এ প্লাস পাইছি। আমি তো আসলে জানি না, এখনকে বাসায় গিয়ে দেখতে হবে। যাও। আচ্ছা ভাই। এটা আমি কি করে ফেললাম, আমি পরীক্ষা ফেল করে ফেললাম। আমার কোথায় শখ ছিল আমি পরীক্ষা এ প্লাস পেলে আমাকে R15 কিনে দিবে বলেছিল আমার ভাইয়ে, এখন তো আমাকে রিক্সা কিনে দিব। আমি এটা কি করে ফেললাম, এত কষ্ট করে আমি পরীক্ষা দিয়েছি রে। আমি এখন কি রে ভাই, তোর কি হয়েছে? কান্দোসকে? ভাই আমি কেমনে মুখ দেয় মানুষের সামনে? ভাই আমি তো ফেল করে ফেলেছি ভাই, এত কষ্ট করে পরীক্ষা দিছিলাম, কই শখ ছিল, তুমি বলেছিলে আমাকে R15 কিনে দিবে আমি এ প্লাস পাইলে। ভাই আমি তো এখন ফেল করে ফেলেছি ভাই। আরে বোকা, কান্দোস কি রে? তোরে কি আমি কিছু বলছি বোকা? মানুষে তোরে কইছে কান্তি। ভাই আপনি তো বলেছেন আমাকে ফেল করলে রিক্সা কিনে দেবেন। আরে বোকা থাম, আমি কি বলছি তোকে রিক্সা কিনে দিতে? আমি তো মজা করছি। আমার যতটুকু রক্ত আছে আমি এতটুকু রক্ত দিয়ে তোকে খাওয়াবো, দরকার হলে আমার কিডনি দুটো বেচে দেবো। আয় চল। আরে রাব্বি দেউর যাই, হাতের কাছে কত মজা লই। আরে আমার কষ্ট কেউ বোঝে না রে, আমার কষ্ট যদি কেউ বুঝতো তাহলে আমি আর এসে খেতে কাজ করতাম না। কি রে মদুন্না, তুই বলে ফেল করছস? আমি তো পাস করছি, এ প্লাস পাইছি। আমার ভাই তো কইছে আমার হুন্ডা কিনে দিব R15, আর তোর তো এক কোনা কামে লাগাই দিছে। বন্ধু তুই আমাকে অপমান করতেছিস, তুই যদি আমার জায়গায় হইতি তাহলে তুই বুঝতি আমরা যে কত কষ্টে সংসার চলে। তোর তো বাপের টাকা আছে, তুই প্রাইভেট পড়তে পারস, স্কুলে ভালোভাবে যাইতে পারস, সুসা করতে পারস। আমরা তো তোর বাপের মতন টাকা নাই, তাই আমরা বেশি প্রাইভেট পড়তে পারি না, নতুন নোট কিনতে পারি না। তুই তো সব কিনতে পারস, তাহলে তুই সব ভালো করে পারস। আরে মূর্খ করে মূর্খ, তুই তার এ প্লাস আনতে পারবি? দেখ আমি কি হবে এ প্লাস এনেছি, আমার ভাই কইছে আমার R15 কিনে দিব। তোর কি তার কিনে দিব? তোর তো এক কোনা কামে লাগাই দিছে। আজকে আমরা গরিব বলে যে দেখেতে আমাকে অপমান করে। আমি তো 1 বিষয় ফেল গেছি, অনেকে তো 4 বিষয় 5 বিষয় ফেল যায়, তাও কিছু হয় না। আমরা গরিব বলে আমাদেরকে অপমান করে। আজকে গরিব বলে যে দেখেতেই আমাকে অপমান করে, সামান্য পরীক্ষায় ফেল করে নে, ছোট বড় সবাই আমাকে অপমান করে। আমি আর এইসব জীবন রাখবো না, আমি আজকে সুইসাইড করব। আমার আর এইসব জীবন লাভ নাই, আমি এখানেই সিঁড়ে মারে যাবো। চল মামা, পুষ্করিণীতে কতক্ষণ ডুবাই আসি, চল চল। আরে মামা ওটাকে, আরে ওটাতে রাব্বি, ওতে ফাঁসি দিয়ে বলছে তোর। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যারা এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হয়, যারা ফেল করে, যারা সুইসাইড করে ফেলে, আপনাদেরকে বলি একটা বছর পিছিয়ে গেলে কোনো অসুবিধা নাই, যদি আপনার জীবনটা চলে যায় আর আপনি দুনিয়াতে আর আসতে পারবেন না।